হ্যালো গাইস, আজকে চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে কোথাও নয়, আমার নিজের বাড়িতেই, দেখতেই পাচ্ছো। আর এই যে ভিডিও যে শর্টটা নিলাম না, এই শর্টটা কোন গানের সাথে আমি করার জন্য করেছি তোমরা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবেই তো করবেই, ঠিক আছে। আর একটা ভিডিও করতে গেলে কতটা সময় লাগে দেখো। প্রথমে ফার্স্ট একটা নাইটি পরে একটা শর্ট নিয়ে নিলাম, এবার শাড়ি পরে। নাইটি পরার পরে যখন শাড়িটা পরতে হয় না, কতটা সময় যায়। যারা যারা ভিডিও করো তারা খুব ভালো করে জানো যে কতটা কষ্ট লাগে এক একটা করে ভিডিও করতে, কতটা সময় যাই। ওখানে একটা শাড়ি পরতে গেলে মিনিমাম তো আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি লেগেই যায়। তারপরে মেকআপ করা, যদিও আমি মেকআপ কিছুই করি না, আর তার আগেই আমি করে রেখেছিলাম, শুধু জাস্ট মুখে একটু ওই বেবি ক্রিম দিয়েছিলাম আর লিপস্টিকটা পরেছি, টিপ পরেছি, এছাড়া আমি আর কিছুই পরিনি। আর তার থেকে বড় কথা, আমার কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, তার একটাই কারণ আমি স্ন্যাপচ্যাট থেকে ভিডিও করি আর হচ্ছে ওখানেই আমার সুন্দর লেগে যায়। আমাকে আমাকে আর ফর্সা করার জন্য বেশি মেকআপ ইউজ করতেই হয় না, আমি ওখান থেকেই আমার মেকআপগুলো করে নিই। যাই হোক, আমি বেশিরভাগ ভিডিওই স্ন্যাপচ্যাট থেকে করি, তার একটাই কারণ হচ্ছে ওখানে অনেক ভালো ভালো ফিল্টার পাওয়া যায়, যে কারণেই করি না। নর্মাল ক্যামেরাতে তো আমার একদমই ভালো না, আর তারপরে নর্মাল ক্যামেরাতে আমার আসল রূপ দেখা যাবে, সুতরাং আমি চাই না আমার কেউ ভিডিওগুলো দেখে উল্টোপাল্টা বলো, সেই কারণে আমি ফিল্টার লাগিয়ে ভিডিও করি, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ এই ভিডিও করার জন্য আমাকে কতটা কষ্ট করতে হচ্ছে আর কতটা ঘেমে গেছি, দেখো তোমরা বুঝতেই পারছো। আর আমার চুল তো ঘেমে এমনিতেই ভিজে গেছে, তারপরে হালকা হালকা তেলও দেওয়া ছিল। আর এখান থেকে আমি শাড়িটা কীভাবে নেবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। এই শাড়িটা না পুরো 7 বছরের পুরনো, অনেক বছরের পুরনো হচ্ছে এই শাড়িটা। কারণ আমি যখন না না 7 বছরের না, 6 বছরের পুরনো। 7 বছরের পুরনো হচ্ছে ব্লাউজটা, কারণ আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমি ব্লাউজটা কিনেছিলাম। আর এই শাড়িটা কিনেছি বলতে আমিই কিনিনি, আমাকে দিয়েছিল। আমি দিদির বাড়িতে গেছিলাম দিদির সাথে, দিদির বিয়ের পর দিন যেতে হয় যেমন, সেরকম আমি গেছিলাম, যেতে ওখান থেকে আমাকে একটা শাড়ি গিফট করেছিল, সেই শাড়িটা আমি পরেছি। আর এটা হচ্ছে অনেক দিন পর পরেছি, শাড়ি পরতে প্রচুর কষ্ট হয়, সত্যি কথা, তোমরা খুব ভালো করে জানো। এই গরমের মধ্যে আমি কতটা ঘেমেও গেছি, তোমাদেরকে আমি দেখাবো যে খুবই কষ্ট হচ্ছে। আর আমি বুঝতে পারছি না শাড়িটা আঁচলটা ছেড়ে ভালো লাগছে না শাড়িটা পিন করলে বেশি ভালো লাগবে। আর এই শাড়ির ম্যাচ করে আমি একটা কানেরও পরেছি, এই কানেরটা হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ দিয়েছে, আর আমার খুবই ভালো লেগেছে কানেরটা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর কানেরটার জন্যই আমি এই শাড়িটা পরেছি। আর দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি, দেখো দেখো বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে না কতটা ঘেমে যেতে হয়, আমাদের কতটা কষ্ট করতে হয়। আর তোমরাই আমাকে লাইক করো না, শেয়ার করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না, কেন এরকম করো আমি তো বুঝতে পারি না। এই মাঝখান থেকে চলে এসছে, একে ছড়া বলতেই দিতেই হবে, ঠিক আছে, শুনে নাও। খুব মজা পেয়ে গেছে, আবার একটা বলবে, ভুলে গেছে, ওটা ওকে আবার মনে করে দিতে হবে, নাহলে আমাকে ভিডিও করতে দেবে না যতক্ষণ না ওকে বলতে দেবো। খুবই মজা পেয়ে গেছে ভিডিওটা করে। আর ওকে নিয়ে আমাকে ভিডিও করতেই হতো, কারণ ও অনেকক্ষণ থেকে ছিল, আর আমার সাথে সবসময় থাকে। আমার একটা পাশের বাড়ির একটা বোনপোর মেয়ে, আমার খুবই ভালো লাগে ওকে, আর ও থাকে সবসময় আমার কাছে, আমি ভিডিও করি, ও আমার সাথে থাকে। আর এটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড, আর ক্যামেরা স্ট্যান্ডটা কিনে দিয়েছে আমারও স্পেশাল একজন মানুষ, আমার খুব কাছের মানুষ, আমি তাকে অনেক 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 ভালোবাসি। যাই হোক, ও আমাকে ভিডিও করার জন্য এটা দিয়েছে, কারণ আমার না কোনো স্ট্যান্ড ফ্যান কিছু ছিল না। তারপরে ইউটিউব থেকে তো ইনকাম তো আমি করতেই পারিনি, আর এখনও পর্যন্ত করা সম্ভব হবে কি আমি জানি না। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলেই হয়তো আমি একদিন ইউটিউবার হতে পারবো, নাহলে আমি পারবোই না। আর এখানে দেখছো সারাক্ষণই ওকে ভিডিওতে নিতেই হবে, সারাক্ষণ এইসব করেই যাচ্ছে। আর এবারে আমার আর ভালো লাগছে না, দুপুর 12:30টাও বেজে গেছে, তাই আমি এবার চললাম, আমাকে স্নান টান করতে হবে। আপাতত বাই বাই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। টাটা, বাই বাই, সবাই খুবই ভালো থাকো, বাই বাই।